ফেনীতে টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২১টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ফলে ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। ফেনী পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে মুহুরী নদীর ১১টি, কহুয়া নদীর ৬টি এবং সিলোনিয়া নদীর ৪টি পয়েন্টে ভাঙনে ১০০টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। দুই উপজেলার বেশ কিছু এলাকায় বৈদ্যুতিক খুঁটি, মিটার এবং ট্রান্সফরমার পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় ৩১,২০০ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। এছাড়া বিভিন্ন স্থানে মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। তীব্র স্রোতে ছাগলনাইয়া উপজেলার নতুন নতুন গ্রামে পানি ঢুকছে। পানিতে ডুবে গেছে একাধিক সড়ক, বন্ধ রয়েছে যান চলাচল। এতে বিপাকে পড়েছেন ২০,০০০-এর বেশি মানুষ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জেলা প্রশাসনের তথ্য মতে ফেনীর পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া এবং সদর উপজেলায় আংশিক এলাকায় এখন পর্যন্ত ৪৯টি আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছে, যেখানে আশ্রয় নিয়েছেন ৬,৮২৬ জন মানুষ। মাঠ পর্যায়ে কাজ করছেন ৯০ জন স্বেচ্ছাসেবক। ফুলগাজীর কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, নদীতে পানি কমলেও বাঁধ ভেঙে লোকালয়ে প্রবল স্রোতে পানি ঢুকছে। গলা সমান পানিতে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হচ্ছে। বিদ্যুৎ এবং নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় দুর্ভোগ বেড়েছে। পানিবন্দী হয়েও তারা এখনো কোনো ত্রাণ বা প্রশাসনিক সহায়তা পাননি। এদিকে ফেনী আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার রাত ১২টা পর্যন্ত জেলায় ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবারও হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার বলেছেন, বুধবার রাত ১১টার দিকে নদীর পানি বিপদসীমার ৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। তবে বাঁধ ভেঙে পড়ায় পানি প্রবেশ অব্যাহত রয়েছে। পানি কমার পর বাঁধ মেরামতের কাজ শুরু হওয়ার কথা। ছাগলনাইয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সুবল চাকমা বলেছেন, দুর্গতদের সহায়তায় প্রশাসন সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে ৮টি আশ্রয় কেন্দ্র চালু রাখা হয়েছে। জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানিয়েছেন, জেলার ৪ উপজেলার প্রায় ২০,০০০ মানুষ বন্যা কবলিত হয়েছেন। ৪৯টি আশ্রয় কেন্দ্রে ৭,০০০-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। ৬ উপজেলায় ত্রাণ বিতরণের জন্য ১৭,৫০,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক প্রস্তুতি মনিটরিং করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, জয় জয়।